নাওমি হয়েছে এবারের উইমেন্স মানি ইন দ্য ব্যাংক ব্রিফকেস উইনার। তো নাওমির কপালে অনেক দিন পর ভালো কিছু জুটল। নাওমি এবার মানি ইন দ্য ব্যাংক কন্ট্রাক্ট জিতেছে। তো এরপর কথা বলবো বেকি লিঞ্চ ভার্সেস লারা ভালকিয়াকে নিয়ে। এটা ছিল উইমেন্স ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপের জন্য। আর এই ম্যাচটিতে বেকি লিঞ্চ জয়লাভ করেছে। সে হয়েছে ব্র্যান্ড নিউ উইমেন্স ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়ন। এবার কথা বলবো মেন্স মানি ইন দ্য ব্যাংক কন্ট্রাক্টকে নিয়ে। আর এই ম্যাচটি খুবই ভালো ছিল। এই ম্যাচটিতে জয়লাভ করেছেন আমাদের সেথ ফ্রিকেন রোলেন্স। এই নিয়ে সেথ ফ্রিকেন রোলেন্স দুইবারের মতো মিস্টার মানি ইন দ্য ব্যাংক হয়েছে। আর সেথ রোলেন্স দেখি এবার কার উপর ক্যাশিং করে। এবার কথা বলা যাক মানি ইন দ্য ব্যাংকের মেইন ইভেন্টকে নিয়ে। মেইন ইভেন্টে ছিল জে উসো অ্যান্ড কোডি রোডস ভার্সেস লোগান পল অ্যান্ড 17 টাইম অল চ্যাম্পিয়ন জন সিনাকে। এই ম্যাচটি মোটামুটি ভালোই ছিল, কিন্তু এই ম্যাচটিতে শকিংলি জয় পেয়েছে, শকিংলি জন সিনা পিন হয়ে গেছে। তাকে পিন করেছে কোডি রোডস। এটা কোডি রোডস করতে পারতো না, কারণ যদি R-Truth না থাকতো। এক ম্যাচের প্রায় শেষ পর্যায়ে জন সিনা তার টাইটেল দিয়ে কোডি রোডসকে আঘাত করে, তারপর কোডি রোডসকে পিন করতে যাবে, কিন্তু এ সময় চলে আসে R-Truth এসে জন সিনাকে একটি স্পিয়ার মারে। তারপর জন সিনাকে সেই বেল শটটি মারে। এরপর কোডি রোডস তাকে পিন করে এই ম্যাচটি জয়লাভ করেছে। তো এই ছিল মানি ইন দ্য ব্যাংকের রিভিউ ভিডিও। কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন।